নমস্কার, কেমন আছেন সবাই? বঙ্গরুণার চ্যানেল থেকে সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা। এখন বাজে বিকেল 6টা। তো আমরা ছাদে ঘুরতে গিয়েছিলাম, তো হঠাৎ করে দেখি হনুমান বাড়ির পাশে ছাদে বসে আছে। তো ওদেরকে বিস্কুট খেতে দিলাম। দেখো এখানে এটা কিন্তু অনেক বড় বীর হনুমান, বিস্কুট খাচ্ছে। পাশে কিন্তু এই দেখো আর একটা হনুমান আসলো, এই বীর হনুমানের থেকে একটু ছোট এটা। আমি তো ভয়ে দেখো এখানে কিন্তু আমি দরজার পাশে কিন্তু দাঁড়িয়ে আছি, কারণ হনুমান দেখে আমার প্রচণ্ড ভয় লাগে। এখানে দেখো এই হনুমানটা এতটাই চালাক, পুরো আমাদের সিঁড়িঘরের সামনে গেটের সামনে চলে গেছে খাবার আনতে। তো ওকে ছুড়ে দেওয়া হচ্ছে দূরে, বুঝতেই পারছো ভয় লাগে যদি এসে থাবা দেয়। কারণ এরকমটা আমাদের এখানে অনেকবারই হয়েছে। একজনের তো পুরো কানটাকে ছিঁড়ে দিয়েছে, অনেকে এরকম করে জখম করেছে, অনেকে প্রায় হসপিটালে ভর্তি ছিল। তারপর থেকেই হনুমান আসলেই আমাদের প্রচণ্ড ভয় লাগে। আর দেখো এখানে ঘরের মধ্যে আমি দরজার পাশে লুকিয়ে আছি, তা সত্ত্বেও আমার দিকে গায়ের দিকে পুরো আগিয়ে আসছিলো। আমি তো ভয়ে দরজাটাই লাগিয়ে দিয়েছিলাম। তারপরে আবারও দেখো খাবার দিচ্ছে, খাবার খাচ্ছে। আর এখানে কিন্তু এই বীর হনুমানটা খুবই শান্ত। আর ওর থেকে যে এই হনুমানটা ছোট, কিন্তু এতটাই বদমাশ, কি বলবো, পুরো চালাক এবং চতুর। আর কি বলো তো, প্রত্যেক দিন এত হনুমানের ঝাঁকে আসে, পুরো বাড়িতে ভাঙচুর করে ফেলে দিল, পুরো থাকাই যায় না, এতই হনুমান আসে। আজকে অবশ্য দুটোই এসেছে, সেই দুটোই ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওতে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর কোথায় হনুমান দেখা যায়, কোন জায়গাতে, সেই জায়গার নাম করে কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটু শেয়ার করো। দেখো হনুমানটা এখনও বসে আছে, আর এই হনুমানটা ওইদিকে বসে আছে, চিন্তা ভাবনা করছে কি করব, কি খাবো বুঝতে পারছে না। এদিকে দেখো আমার ড্রাগন ফলের গাছ দেখা যাচ্ছে এই পাশে। এই গাছগুলোকে যেন কাঁটাযুক্ত গাছ, তাও এরা খেয়ে পুরো চলে যায়, গাছটাকে পুরো কিছুতেই হতে দেয় না। এখানকার আমাদের এখানে কোনো জিনিস ছাদে কিংবা বাইরে ফেলে রাখা যায় না, এই হনুমানের অত্যাচারে। যখনই আসবে তখন কিছু না কিছু অঘটন ঘটিয়েই যাবে। ওর বড় হনুমানটা চলে গেল, সঙ্গে দেখো পেছনে ছোটো হনুমানটা ওখানে গিয়ে বসলো, ভাবছে হয়তো এখানে খাবার আছে। কিন্তু ওখানে কিছুক্ষণ যে বসে দেখবে যে কিছুই নেই, তারপর এখান থেকে আবার বড় হনুমানটা যেখানে আছে সেখানে আবার চলে যাবে। আর একটা জিনিস কি বলো তো, এরাও বা কী করবে, এরা তো খাবার পায় না, যেখানে যেটা পায় সেটাই খেয়ে থাকে এরা। এদেরকে তো দোষটা দেওয়া যায় না। গাছের ফলমূল যেখানে যেটা হোক না কেন, কেউ তো ওদেরকে খেতে দেয় না, ওই থাকে গাছে উঠে যেটুকু যা পাই খায়, অন্যায় করে। সেটাই ভাবি যে ওরা খুব বদমাশ, অন্যায় করে, সেটাই আর কি। তো ওদেরও দোষ দেওয়া যায় না, দোষটা হচ্ছে মানুষেরই। ওদের দোষ দেওয়াটা উচিত নয়, মানুষেরই দোষ, কিন্তু কী আর করা যাবে, আমরাও পাবো কোথায়। তো যাই হোক, আমার এই বক শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর বীর হনুমানটা ওখানে বসে আছে। আর দেখো চারিদিকে পুরো আকাশে মেঘ, ঘন মেঘ একদম, সঙ্গে ঝোড়ো হাওয়া ছিল, হাওয়াটা হয়তো বোঝা যাচ্ছে না। আর এটা কিন্তু সন্ধ্যা হয়নি, বিকেলই ছিল, মেঘের জন্য চারিপাশটা অন্ধকারের জন্য সন্ধ্যা দেখাচ্ছে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, দেখা আছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সঙ্গে থাকবেন আর সবাই কিন্তু সাবধানে থাকবেন। দেখা আছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।